রাইয়ের এই দুর্দিনে অনির্বাণকে পাশে চায় রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকালবেলা যখন অনির্বাণ রাইয়ের রুমে যায়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি একবার আমার এক্সপ্লেনেশনটা শোনার অন্তত চেষ্টা করো, তুমি তো আমার কোনো ব্যাখ্যা শুনলেই না। তখন অনির্বাণ বলতে থাকে যে কী শুনতে পারি আমি, বলো তো আমাকে, আমার এরপরে আর আমার কী বোঝার বাকি আছে বলো তো। আমার তো এখন মনে হচ্ছে যে আমি হয়তো তোমাকে বিয়ে করে ঠকে গিয়েছি। তখন অনির্বাণের দিকে এক দৃষ্টিতে রাই তাকিয়ে থেকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি এই প্রথম দিনের মধ্যেই আমাকে এতটা বুঝে গেলে যে তুমি আমাকে বিয়ে করে ঠকে গিয়েছো, এই কথাটা তুমি আমাকে বলতে পারলে। তখন অনির্বাণ বলতে থাকে যে বলো তো কী এমন অপরাধ করে ফেলেছিলাম আমি, যে কিনা এতবার এই একই সম্পর্কের মধ্যে বারবার করে ধোকা খাচ্ছি বলো তো। আমি তো কোনোদিনই এটা ভেবে তোমাকে বিয়ে করিনি যে তুমি একজন দুশ্চরিত্র মেয়ে, যে কিনা আগে সম্পর্কের মধ্যে এমনটাই তুমি মগ্ন হয়ে পড়েছিলে ওই তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে, যে যার ফলে তুমি এটা ভুলে গিয়েছো যে কিছু জিনিস থাকে যেটা একটা লিমিটেশন থাকে, তুমি সেই লিমিটটাও ক্রস করে গিয়েছো। রাই কালকে ছবি দেখে তো আমি অন্তত সেটাই বুঝলাম। তাই এরপর থেকে সব লড়াইয়ে তুমি আমাকে যদি পাশে চাও তাহলে সেই গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারছি না। ওদিকে অনির্বাণের হাত জোর করে ধরে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি আর একটা সুযোগ আমাকে দাও, আমি তোমার কাছে প্রমাণ করে দেবো যে আসলে কেউ একজন ষড়যন্ত্র করছে। এই ভিডিওর মধ্যে যেগুলো আছে বা এই ছবিগুলোর মধ্যে যে আছে সেটা আমি নই, আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে পারবো। তখন অনির্বাণ বলতে থাকে যে সত্যি বলছো, আর একবার তোমার উপরে বিশ্বাস করে আমি কোনো রকম ভুল তো করছি না। তখন রাই বলতে থাকে যে একবার বিশ্বাস করেই দেখো না অনির্বাণ। তখন অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে ঠিক আছে, তোমাকে ভালোবাসি বিধায় আমি তোমাকে আরও একটা সুযোগ দিলাম নিজেকে প্রমাণ করার জন্য। তারপরও যদি তুমি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হও তাহলে আই এম রিয়েলি ভেরি সরি টু সে রাই, আমাদের মনে হয় না যে এই সম্পর্কটা আমরা আর এগোতে পারবো। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে এত সহজেই রাই কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্রী না, তুমি খুব ভালো করে এতটুকু অন্তত আমার সম্পর্কে জানো। তখন অনির্বাণ বলতে থাকে যে তোমার সম্পর্কে তো অনেক ভালো ভালো জিনিসই আমি জেনেছিলাম, কিন্তু তা সত্ত্বেও এখন যে জিনিসটা আমার সামনে চলে এসেছে সেটাকে তো আমি একান্তই এড়িয়ে যেতে পারি না রাই, তোমার আমার দিকটা অন্তত বুঝতে হবে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা দরজায় ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে যে কিসের কী দেখেছো, কী এমন হাতে লেগে গেছে যে যার ফলে কাল রাতে তোমার এই ঘরে ঠাঁই হলো না অনির্বাণ, আমি কি এই জিনিসটা জানতে পারি তোমার বউয়ের কাছ থেকে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই কথা হোক না কেন, সেই সকল কথা তোমার কান অবধি পৌঁছানোটা তো খুব একটা জরুরি বলে আমি অন্তত মনে করি না। আর আমাদের স্বামী স্ত্রীর সব কিছু ব্যক্তিগত কথা আমরা তোমার সাথে শেয়ার করবোই বা কেন বলো তো, তোমার এটা আত্মসম্মানে বাঁধলো না এই কথাটা জিজ্ঞেস করার আগে। তখন এটা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনি একটা কথা ভুলে যান, আমি কিন্তু তোমার মা, তাই তোমার বিষয়ে সব খারাপ ভালোর ব্যাপারে জানার এখতিয়ারটা আমার আছে, তাই তুমি এটা ভুলে গেলে চলবে না কিন্তু তোমাকে আরও একবার তাই আমি মনে করিয়ে দিলাম। তখন অনির্বাণ বলতে থাকে যে মা তুমি আমাকে কী মনে করবে বলো তো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমি যখন বেরিয়েছি রাত্রেবেলা তুমি সেটা দেখলে, তুমি কই, তুমি তো এটা একবারও দেখলে না যে আমি রাইকে যে জড়িয়ে ধরে এখন ভালো ভালো কথা বলছিলাম, কই তখন তো তুমি সেটা দেখলে না। তুমি শুধু এটাই খুঁজতে বের করতে চাচ্ছ যে কখন আমার আর রাইয়ের মধ্যে একটা লড়াই হবে আর সেই সুযোগেই তুমি আমাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিবে, এটাই তো, তাই না। তোমাকে একটা কথা ভালো করে জানিয়ে রাখছি, যত পর্যন্ত রাই আমার স্ত্রী আছে আর যত পর্যন্ত ও থাকবে তত পর্যন্ত রাইয়ের কোনো রকম কোনো অসম্মান আমি হতে দিব না মা, এটা মাথায় ঢুকিয়ে রেখো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।